আমার স্বাস্থ্য আমার অধিকার এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। স্থানীয় বিএনপি মনোনীত প্রার্থীর উদ্যোগে এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা ধরঞ্জি ও আইমার রসুলপুর ইউনিয়নের দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সরবরাহ করেন। বিস্তারিত থাকছে আব্দুল কায়ুমের প্রতিবেদনে। আমরা স্বাস্থ্য আমরা অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল 10টায় জয়পুরহাট 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের উদ্যোগে উপজেলার করিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আইমা রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ লিটন, ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আব্দুল হাকিম মণ্ডল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, মাসুদ রানা প্রধানের সহধর্মিনী মনিরা আক্তার কেমি সহ অন্যান্য নেতৃবৃন্দ। মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী 4 জন বিশেষজ্ঞ ডাক্তার ধরঞ্জি ও আইমা রসুলপুর ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। আমাদের এসেছেন আমাদের ডাক্তার জেলার বাপ্পি, জয়পুরের অর্থোপেডিক্স হাড় ব্যথা বিশেষজ্ঞ আমাদের বাপ্পি এসেছেন এবং আমাদের গাইনি বিশেষজ্ঞ এসেছেন ডাক্তার শারমিন জাহান তিশা। আমরা তো নিজেদের বলতে পারি যে মানুষগুলোর কাছে আমরা চিকিৎসা নেওয়ার জন্য জয়পুরহাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি, সিরিয়াল দিয়ে আমরা আমাদের বিভিন্নভাবে ওখানে পৌঁছে চিকিৎসা নিতে হয়। আজকে যে মানুষগুলো আমাদের কাছে এসেছে আমরা তাদের জন্য শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি, রব্বুল আলমীর দরবারে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের সেবার মাধ্যমে তাদের পরিচিতি এবং সুনাম যেন বৃদ্ধি করে, আল্লাহ যেন বাংলাদেশের বিশ্বের মধ্যে একজন আরো বড় ডাক্তার করে জয়পুরের ভাবমূর্তি উজ্জ্বল করে। প্রিয় মা বোনেরা, আজকে এমন একটি মুহূর্তে আমি কথা বলছি, আমাদের বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি জীবন সন্ধিক্ষণে আজ তাকে বিদেশের মাটিতে নিয়ে যাওয়া হচ্ছে তার উন্নত চিকিৎসার জন্য। তার ফুসফুস কিডনি সহ বিভিন্ন অর্গান নষ্ট হয়ে গিয়েছে। শাসক সরকারের নিপীড়ন নির্যাতনে তিনি দীর্ঘদিন কারাগারে, একটি পরিত্যক্ত কারাগার, যে কারাগারটির বসবাসের অযোগ্য ছিল, সেই কারাগারে বেগম খালেদাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় বিচারের নামে প্রহসনের মাধ্যমে তার উপরে নির্যাতনের পরে তিনি স্বাধীনভাবে অসুস্থ হয়েছেন। আমরা দোয়া করার মালিক, হায়াতের মালিক আল্লাহ, আমরা দোয়া করবো প্রাণ ঘুরে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।